বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইজি কুকিং চ্যানেল। আমি আইরিন আছি আপনাদের সঙ্গে। আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে ভাত কিভাবে রান্না করে রাইস কুকারে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে ভাত আবার রান্না করার কি হলো, সেটা আবার দেখানোর কি হলো? অবশ্যই দেখানো হলো যারা রাইস কুকারে রান্না একদমই নতুন করতে পারে না তাদের জন্য। আমি এই দেখেন এখানে ২ পটের মতো চাল নিয়েছি। তো এখানে আমি একদম ২ কোর পরিমাণ পানিও নিয়েছি। চালের উপর থেকে আঙ্গুলটা ধরে ২ কোর পরিমাণ ঠিক ২ কোর পরিমাণ পানি দিলেই হবে। আর যদি পরবর্তীতে লাগে তখন দেওয়া যাবে। কোনো সমস্যা নাই। আমি এখানে লাইনটা দিয়ে অন করে দিয়েছি। ১ম এ ওয়ার্ম এ থাকে যেই লাইনটা দেওয়া হয় তখন ওয়ার্ম এ থাকে। আর ওয়ার্ম এ থাকার পরে আমি লাইনটা অন করে দিব। রাইস কুকারের নিচে যে অন অপশনটা থাকে সেটা অন করে দিলাম। এখন কুকে চলে গেছে। কুকে চলে যাওয়ার পর মাঝখান দিয়ে আমি একটু দেখে নিলাম যে এটা ফুটছে কিনা, ফুটেছে কিনা। তো দেখলাম যে ফোটে নাই। তো আমি একটু নাড়া দিলাম। নাড়াচাড়া দিয়ে এটাকে আমি আবার বন্ধ করে দিব। হ্যাঁ, বন্ধ করার পরে আমি আবারও একটু দেখব। দেখেন আমার চালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয় নাই। তার মানে পানি আরেকটু লাগবে। তো এ পর্যায়ে আমি আরেকটু পানি, নরমাল পানি এড করব। বেশি না, অল্প একটু, যাতে চালটা ভাতটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় সেরকমভাবে গায়ে, গায়ে লেগে থাকে এরকম একটু পানি দিলাম। আর এটাকে সুন্দর করে একটু নেড়ে দিলাম। এখন আমি রাইস কুকারটাকে আবার একটু বন্ধ করে দিব। মানে ঢাকনাটা বন্ধ করে দিয়ে আরেকটু কিছুক্ষণ অপেক্ষা করব। এই দেখেন আমার কুক অবস্থায় আছে। তো পুরোপুরি পানিটা টেনে গেলে তখন ওয়ার্মে চলে যাবে। দেখুন ওয়ার্মে চলে গেছে। তো এখন আমি ঢাকনাটা খুলে দেখব কি অবস্থা। এখন সিদ্ধ হয়ে গেছে। তো আমার এই রাইস কুকারটা অনেক পুরনো। তো আমার এই রাইস কুকারের সিস্টেমটা এরকম। এখানে চাপ দিলে এটা খুলে যায় ঢাকনাটা। আর কার কিরকম রাইস কুকার সেটা তো আমি জানি না। আমারটা আমি দেখালাম। তো এই দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। তো এখন এই পর্যায়ে আমি একদম ডিরেক্টলি সুইচটা অফ করে দিব। মেইন সুইচটা দেখুন এখন আমার সবকিছুই অফ হয়ে গেছে। অনেক সময় মেইন সুইচটা অফ না করলে ওয়ার্ম অবস্থা থাকে। তখন কি হয়? একদম পাতিলের তলায় লেগে যায় ভাতটা। তখন ওটা পুড়ে যায়। সেজন্য একদম মেইন সুইচটা অফ করে আমি সঙ্গে, সঙ্গে পাতিল থেকে আমি বাটিতে আলাদা করে রাখবো ভাতটা। যাতে ভাতটাও সুন্দর ঝরঝরে থাকে আর নিচেও না লেগে যায়। আমি এভাবে অনেকবার ট্রাই করেছি। পাতিলে রেখে দিয়েছি যে ভাতটা গরম থাকবে তো পরে খাবো সেজন্য। আমি তারপরে এসে দেখি নিচে একদম লেগে গিয়েছে। তো এরপর থেকে আমি এটা আর করি না। আর হাঁড়িতে রাখি না, রাইস কুকারের হাঁড়িতে। আমি সঙ্গে, সঙ্গে এটা আলাদা করে ফেলি। তো এই দেখেন আমি বাটিতে উঠিয়ে ফেললাম। আর এই দেখেন আমার পাতিলে প্রায় ভাত শেষ। আর অনেকটা লেগে গিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। তো আমি সেজন্যই এগুলা তুলে ফেলছি। যারা একদমই নতুন রাইস কুকারে রান্না করতে পারে না, তারা আমার এই টিপসটা ফলো করে রাইস কুকারে সুন্দর করে ঝরঝরে ভাত রান্না করতে পারবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ।